আসসালামু আলাইকুম। আমি ইরফানস লাইফ মিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ 15 জুলাই 2025। আমরা কথা বলবো 14 জুলাইয়ের বাজার প্রেডিকশন কতটা সফল হয়েছে এবং 15 জুলাই এর প্রেডিকশন যেখানে ব্যাখ্যা করা হবে বাজারের টেকনিক্যাল ও সাইকোলজিক্যাল আপডেট। 14 জুলাইয়ের সংক্ষিপ্ত রিক্যাপ। ডিএসসি ব্রড ইন্ডেক্স কমেছে 4.61 পয়েন্ট, ক্লোজিং হয়েছে 5061.83। যারা আমার 13 থেকে 17 জুলাইয়ের সাপ্তাহিক পূর্বাভাস দেখেছেন নিশ্চয়ই বুঝেছেন বাজার সেই পূর্বাভাসের ধারাবাহিকতা বজায় রেখেছে। লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, চেক করে নিন। বাজারের ভেতরের অ্যালার্মিং চিত্র। অ্যাডভান্স বনাম ডিক্লাইন। আজ 14 জুলাই অ্যাডভান্স 155টি আর ডিক্লাইন 238টি। একটি স্পষ্ট নেগেটিভ ব্রেথ। এই অ্যালার্মিং ট্রেড শুরু হয়েছিল 8 জুলাই থেকে। আমি আগেই বলেছিলাম এটি একটি কারেকশন টেকনিক, যা আজ বাস্তবে দেখা গেছে। লেনদেনের ধারাবাহিক ঘাটতি। 14 জুলাই লেনদেন 9, 10, 13 জুলাইয়ের তুলনায় ধারাবাহিকভাবে কম। সাপ্তাহিক ফোরকাস্টে বলা হয়েছিল ট্রেন্ড যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা 17 জুলাইয়ের মধ্যে 400 থেকে 500 কোটি টাকার লেনদেনে পৌঁছাতে পারি। আস্থা ও আগ্রহে ভাটা। লেনদেন কমার অর্থ বাজারে নতুন টাকা প্রবাহ আসছে না, আগ্রহ ও আস্থা দুটোই কমেছে। সাইকোলজিক্যাল লেভেল ও কারেকশনের ইঙ্গিত। 10 জুলাইয়ের হাই 5091 বিট করতে না পারা। 13 জুলাই ও 14 জুলাই 2 দিন এই হাই বিট হয়নি, ফলে কারেকশন আসাটা ছিল অনিবার্য। সাইকোলজিক্যাল লেভেল এখন আর 5100 নয়, বরং 5000 ধরে রাখার লড়াই চলছে। 15 জুলাইয়ের বাজার কতটা পড়তে পারে ক্যালকুলেশন। 9 জুলাইয়ের ক্লোজ 5035.47। 10 জুলাইয়ের লোয়ার লো 5044.92। এই গ্যাপে বাজারে শক্তি ছিল, কিন্তু যদি গ্যাপ ফিল করে তবে প্রথম টার্গেট হবে 5035.47। সেখান থেকে নামার সম্ভাব্য স্তর 5030, 5027, 5015, 5000। এখানে না থামলে সম্ভাব্য সাপোর্ট 4988। আপনার করণীয় কি? লোয়ার লো ভাঙছে কি না সেটি ট্র্যাক করুন। শর্ত ভেঙে নামছে কি না তাতে নজর দিন। বিপরীতমুখী স্টকগুলো নজরে রাখুন, যেগুলো কারেকশনের সময়ও শক্তি দেখাচ্ছে। ইউটিউব কমেন্ট সেকশনে একজন দর্শক জানতে চেয়েছেন বাজার যখন কারেকশানে যায় তখন কোন স্টক বেছে নেওয়া উচিত। উত্তরে বলি, খুব শীঘ্রই আমি ফান্ডামেন্টালি স্ট্রং 1 বা 2টি স্টক নিয়ে বিশ্লেষণ করব, যেগুলো একসময় সর্বোচ্চ দর হারিয়ে ছিল এবং এখন পুনরুদ্ধারের পথে। সর্বশেষে বলবে, এই পূর্বাভাস ভবিষ্যৎবাণী নয়, বরং একটি প্রস্তুতি বার্তা। নিজেই হন একজন বিশ্লেষক, আপনার সিদ্ধান্ত নিন তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে। আমি আছি সবসময় আপনার পাশে ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করে জানান কোন সেক্টর বা শেয়ার নিয়ে বিস্তারিত জানতে চান। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। ডিসক্লেমার: এই ভিডিওটি আলোচনা করা তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, এখানে কোনো বিনিয়োগ পরামর্শ দেওয়া হয়নি। বাজার ঝুঁকিপূর্ণ, নিজ দায়িত্বে বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।